এমনিতে তো খুবই এক্সাইটেড ছিল। ব্লু এর ফিড রেডি হচ্ছে এখন। Hello, good morning. Thank you very much. এটা কয়েল, just say hello. फ्राई है सीधा से स्प्रिंग ग्रिल। সেই ফ্রাইড রাইসের মধ্যে মটন আছে। দুবাই মাল ভালো লাগছে। ব্যাস ব্যাস একটু ঝোল দিয়ে একটু বিয়ানের সাথে খেলতে হয়। এদিকে সিনারিটাও দেখলেনি আমরা, ফুটবল খেলার মতন ড্রয়িং রুম। অ্যাকচুয়ালি কাটবে ঠিক করেছিল বাট সব। হ্যালো বন্ধুরা, এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। আগামীকাল ভোর 5টার সময়তে আমাদের রওনা হবো। এবার আমার চিরকালের একটা অভ্যেস হচ্ছে যে আমার লাগেজ প্যাকিং সব সময় লাস্ট মোমেন্টে হয়, আর আজকেও সেটাই হয়েছে। কাজরি আর ব্লুর প্যাকিং পুরো অলমোস্ট ডান, আর আমার এই অবস্থা পুরো বিছানা জুড়ে। এইটা আমার সুটকেস, আমি এটাই নিচ্ছি, এই লাগেজটা নিচ্ছি, এই ট্রলিটা। বাট আমার সব বাকি এখনো। এখানে লাগেজ সব প্যাকিং হয়ে গেছে, আর আমার সুটকেসটাও ফাইনালি। অনেক কিছুই নিয়েছি। ব্লু এর আজকে ঘুমের কোনো নাম নেই, অন্যদিন এই সময় ঘুমিয়ে পড়ে। কি করছিস ব্লু? কালকে অনেক ভোরবেলা উঠতে হবে। মোটামুটি রেডি হয়ে গেছি, ব্লুকে ফিট দেওয়া হচ্ছে। মা বাবা উঠে পড়েছে, আরেকমা উঠে পড়েছে জাস্ট সি অফের জন্য। ব্যাগ গোছানো হয়ে গেছে, নিচে গাড়ি আছে, জাস্ট নামাতে হবে জিনিসপত্রগুলো। ভিসাটা একটু চেক করে নে তো। ভিসাতে একটু ব্লু এর ফটোটা দেখাই আপনাদের। এই যে ব্লু এখানে জ্যাকেট পরছে। এই বিভৎস সুটকেসটা আমি একা নামাতে পারবো না। একটা জুতো, আরেকটা জুতো কোথায় না? একটা পরানো, ও পরে খুলে গেছে। মোজা পরে নি, মোজা পরে যেতে। ঘুম পেয়েছে ওর আসলে। ও তো আর জানেন না যে দুবাই যাচ্ছে। যে চলো ব্লু, সবাইকে বাই বলে দাও। বাই বাই। চেনটা লাগিয়ে দে। ও হাত নাড়ছে বাই বলার জন্য। আসছি বাবা। স্ট্রলারটা নিয়েছে তো? বাবা আজকে ভিড় আছে মনে হয়, এত গাড়ি। আসলে ভেকেশনের সিজন। তো এখান থেকে আমাদের দুবাই ট্রিপ শুরু হচ্ছে। 9 ডেজের একটা লং ট্রিপ। স্ট্রলারটা সেট করতে হবে, বেশিক্ষণ গাড়ি রাখা যাবে না, ফাইন নেবে। আর যদি বললো ফাইন নিক তাও ভালো, ফাইন নিয়ে আমি এখানে দাঁড়াবো, ব্লু এর স্ট্রলারটা সেট করবো। আমার এক্সপিরিয়েন্স আছে, যদি আপনি ফাইনটা দিয়ে দেন তাহলে আপনাকে এখানে রাখতে দেবে গাড়ি। কিভাবে বিলটা লক হবে? বিল লকই আছে। অনেকক্ষণ ধরে সিকিউরিটি চেক হলো, ইমিগ্রেশন হলো, এবং সিকিউরিটি চেকে একটা ব্যাপার বললাম, যদি আপনার সঙ্গে ইনফ্যান্ট আনেন এবং স্ট্রলার আনেন তাহলে স্ট্রলারের যে নিচের পার্টটা সেটা খুলে যেখানে স্ক্যান হবে সেখানে দেখাতে হবে ডিউরিং সিকিউরিটি চেক। পুরো স্ট্রলারটা খুলতে হবে, ওটারও চেক হবে। তারপরে আমরা এপাশে এসেছি, মানে এখানেই অনেকক্ষণ সময় লেগেছে, কারণ স্ট্রলার চেক হয়ে বেরোতে বেরোতে অনেকটা টাইম নিয়ে নিয়েছে। এবার আমাদের মোটামুটি ইমিগ্রেশনও শেষ, সিকিউরিটি চেক শেষ, এবার জাস্ট ওয়েট। আমাদের এখন বাজে 7:10, আমাদের বোর্ডিং হচ্ছে 8:35-এ। আমরা যেই লোকটার থেকে ভিসা বানিয়েছি ওনার নাম হচ্ছে ইয়াহা ভাই। তো ইয়াহা ভাইয়ের অফিস হচ্ছে ফ্রি স্কুল স্ট্রিট। ইয়াহা ভাইয়ের ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং ভিসা বানাতে আমাদের লেগেছে হচ্ছে 7,500 টাকা পার হেড, ইনক্লুডিং ব্লু। মানে ব্লুয়ের আলাদা, ব্লুয়ের 7,500 লেগেছে। সেম কস্টই লেগেছে। সবকিছু হয়ে গেছে, এবার একটু বসতে এসেছি, ব্লুকে খাওয়াবো, তারপর আমরাও একটু কিছু খেয়ে নেবো। এই 8 ঘন্টা মতো এখনো হাতে সময় আছে। আর এই যে ব্লু এর ফিড রেডি হচ্ছে এখন। এটা টিফিন বক্স, এটা ফ্লাইটে উঠে এইটা দিয়ে দেবো, বাকি পরের দুটো ফিডে এটা দিয়ে দেবো। আর ওখানে পৌঁছে সেরেল্যাক খাইয়ে দেবো। সব তো তোমার জন্যই ব্লু।
খিদে পেয়েছিল চরম, মোমো খেয়েছি, ওর জন্য একটা মোমো নিয়ে আসছি। এবার আমি ব্লুকে ধরবো, ও খাবে, ও ধরেছিল এতক্ষণ। এমনিতে তো খুবই এক্সাইটেড ছিল, এখন আবার একটুখানি হাসছে এখন। ও এখন হাসছে। হ্যাঁ, ব্লু এই ব্লু গুড বসে আছে। আর ব্লু এর মা এখন হাত ধুতে গেছে। এমিরেটসের ব্যাপারটা হচ্ছে, যদি আপনার সাথে বাচ্চা থাকে মানে ইনফ্যান্ট, তাহলে প্রায়োরিটি বোর্ডিং আপনি এমনিই পাবেন। আর ওদিকে একটু ভিড় হয়ে আছে, প্রায়োরিটি বোর্ডিং তো সবার আগে হবে। আমরা ওপাশে যাই এবার। ওকে তো খুলে নিতে হবে, এটা খুলে দিতে হবে, আমি জ্যাকেটটা পরে নেবো। ব্লু ঘুমাচ্ছে এখনো শান্তিতে। আমরা খুব চেষ্টা করছি যাতে ঘুমটা না ভাঙে। ফ্লাইটটা টেক অফ করে যায়, আমাদেরকে প্রায়োরিটি এন্ট্রি দেওয়া হয়েছে, এটা ওর জন্যই আমরা প্রায়োরিটি। ব্লু এর জন্য আমরা প্রায়োরিটি এন্ট্রি পেয়েছি। করিস না। স্ট্রলারটা এখানে নিয়ে নেওয়া হবে, আর আমরা এটাকে আবার রিসিভ করব ফ্রম দুবাই এয়ারপোর্ট। Hello, good morning. Thank you very much. Enjoy your flight. You can go on the first ride, and you can go also on the first ride. Enjoy your flight. Morning. Hi. How are you? You take this? Not yet. Not yet? No. Yeah, 6. I think those ones, right? Check this. Yeah. Oh, here and here. Okay. And we'll provide you with the baby bassinet. Yeah, we need that. So আমরা all set. আমাদেরকে ব্যাসিনেটটা দেওয়া হচ্ছে, ব্লুকে বসাবো। চুপ করে বসতে। ও কি করে বসবে? টিভিটা তো দেখাই না তোকে বাড়িতে, তুই এখানে টিভি দেখ। টিভি দেখে সারা, ওই যে ওপরে টিভি। ব্লু অ্যাকচুয়ালি কাঁদবে ঠিক করেছিল, বাট সবাই কাঁদছে দেখে ও কনফিউজ হয়ে গেছে। এই রাহুল রাহুল রাহুল, এই যে রাহুল। আবার দেখা হবে পরের শনিবার। ব্লুকে এসে একটা এমিরেটসের ব্লু টয় দিয়ে গেছে। সো ব্যাসিনেটটা এখন আমাদেরকে দেওয়া হচ্ছে, এই সামনে এখন বেবি ব্যাসিনেট লাগিয়ে দেওয়া হচ্ছে। ব্লু এখানেই শোবে। Okay. And if there's any slightly turbulence, you need to take a picture of them as well. And just make sure to close this. And the baby is not being waken up like standing. অলমোস্ট ঘুমোচ্ছে। সো আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে মাটন। মাটনে কি কি আছে দেখবো। You're also having mutton নাকি? হ্যাঁ, তো I'm having veg. ভেজ খাচ্ছিস কেন, মাটন খাবি না? না, এমনি সকালবেলা খাচ্ছি। থ্যাংক ইউ। আমি যখন টিকিট কাটছিলাম আমি রাউন্ড ট্রিপ দেখেছিলাম, পার পার্সন ওই 35-40 এরকম রেঞ্জেরই ছিল। 30,000 30 থেকে 40 রেঞ্জেই ছিল পার পার্সন রাউন্ড ট্রিপে। বিকজ এখন ক্রিসমাস তো, তাই জন্য ফ্লাইটের ফেয়ারটা একটু বেশি নয়, তো রাউন্ড ট্রিপে 25,000-এও পাওয়া যায় কলকাতা টু দুবাই আর দুবাই টু কলকাতা ব্যাগ। রাউন্ড ট্রিপে প্রচুর ফ্লাইটসের অপশনস থাকে, মানে ইন্ডিগো ছিল, এয়ার ইন্ডিয়া ছিল, বাট ব্লুকে নিয়ে তো ন্যাচুরালি আমাদের লে ওভার পসিবল না, সেই জন্যই আমরা ডিরেক্ট বুক করেছিলাম। ডিরেক্ট বলতে কি, এমিরেটসই সব থেকে ভালো ফ্লাইট ছিল কলকাতা থেকে। কি কি দিয়েছে এখানে? একটা বান মতন দিয়েছে, বান পাউরুটি। এখানে বেক নাটস, কাজু বাদাম। এখানে বললাম যে বেবি কর্ন আর আলু দিয়ে একটা স্যালাড। এটাতে আই থিঙ্ক কাটলারি, ফর্ক অ্যান্ড নাইফ আছে। তাছাড়া এটার মধ্যে একটা স্যানিটাইজার ন্যাপকিন আছে। এটা ডেজার্ট আই থিঙ্ক। এবং এখানে ওরা বললো যে মাটন আর মশালা। তো আমি জানি না এখানে মাটনে কি আইটেম দেওয়া হয়েছে। আমি অ্যাকচুয়ালি ভেজ নিলাম, সকালবেলা মাটন খাবো না, তাই এরকম কোনো ব্যাপার নেই, নিতেই পারতাম, খুব ভালো করে ওরা। ভিন্ডি মশলা দিয়েছে। রাইস আর একটু তড়কা মতো। সেই ফ্রাইড রাইসটার মধ্যে মাটন আছে, আর এটা সত্যি ডাল মাখানি, এটা মাটন না, ফ্রাইড রাইসটাই মাটন। বেশ ভালো। মোটামুটি ব্লু সারা ফ্লাইটটাই ঘুমিয়ে কাটিয়ে দিল, মানে আমি ভেবেছিলাম একটা ফিট দেবো, সেই সুযোগও পাইনি। ও এখন ঘুমোচ্ছে
হচ্ছে প্রায় 9টায় উঠেছি, 10টাতে শুরু করেছে, প্রায় 1টা বাজে ঘুমিয়েই আছে। উঠলে একটা ফিট দেবো নামার আগে, ডাইপারটাও চেঞ্জ করার সুযোগ পাই। ব্লু একদম পুরো ঘুম ফুম দিয়ে উঠেছে, দারুণ ঘুম দিয়েছে, খেয়েওছে। এই ফার্স্টের রোটাতে অনেক বাচ্চারাই আছে, ও পাশে আবার একজন আছে। ওই দিকের বাচ্চাটাকে দেখে ব্লু আবার হাসছিল। ব্লু এদিকে তাকাও। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? ব্লু কাঁদছে বেবিটা, দেখো। কোয়েল অ্যাকচুয়ালি আমার ননদ হয়, মানে রাহুলের বাবার বাড়ির সাইডের ও বোন হয়। আর তুতুল হচ্ছে আমার ছোটি মাসির মেয়ে, জানেনি। তুতুলও ননদ, মানে আমি 2 ননদের বাড়ি গিয়ে থাকছি। কোয়েলের বাড়িতে ফার্স্ট থাকছি, তারপর আমরা তুতুলের বাড়িতে থাকছি। এখন নেমেই দেখবো কোয়েল এসছে, মানে কোয়েল বলেই রেখেছে আমি নিতে আসবো তোমাদেরকে। তো ফার্স্টে আমরা কোয়েলের বাড়ি যাব। এই জাস্ট ল্যান্ড করলাম আমরা দুবাইতে, বিফোর টাইম, 40 মিনিটস বিফোর টাইম। লাকিলি ল্যান্ডিং এর সময়, টেক অফের সময়, দুটোর সময়তে ব্লু ঘুমিয়েই ছিল। সোলার দেওয়া হয়েছে ব্লুকে, ব্লু পুরো সেট। এখানে কোয়েল অলরেডি এসে গেছে, বাইরে ফুড করছে। ব্লু আজকে আমাদের সাথে চরম কোঅপারেট করেছে, চরম। ব্লু কাঁদেনি, খালি বুড়ো কুচকে স্ট্রলারের মতো বসে আছে। ইমিগ্রেশন হওয়ার পরে এবার আমরা যাবো বেল্ট নাম্বার 12, সেখানে আমাদের লাগেজটা এসছে। দুবাই এয়ারপোর্টে এটা আমার 5th টাইম। দুটো লাগেজ এসছে, এখন স্ট্রলারটা বাকি। অ্যাকচুয়ালি আসল জিনিসটাই বাকি। আমরা এখন শুধু ওয়েট করছি স্ট্রলারটার জন্য, ওটা সবার লাস্টে গেছে, হয়তো সবার লাস্টেই আসবে। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে 12 নম্বর বেল্ট যেখান থেকে আমরা লাগেজটা নিয়েছিলাম, স্ট্রলার কিন্তু ওখানে আসে না। স্ট্রলার অন্য একটা বেল্ট আছে 8A, সেটা আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপর একজন অফিসিয়াল আছে, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে স্ট্রলার এখানে আসবে না, আপনাদেরকে 8A-তে যেতে হবে। 8A-তে গিয়ে দেখলাম আমাদের স্ট্রলারটা এখানেই রাখা। সব কিছু শেষ, এবার বাইরে বেরোবো। ওই তো এসে আছে কোয়েল, ওর সাথে ওর ছেলে এসছে ভিয়ান। এই যে কোয়েল, জাস্ট সে হ্যালো। ও বলছে হ্যালো, ক্যামেরা শাই। হাই ভিয়ান। এই যে ইউ হ্যাভ আ ফ্রেন্ড, রায়ান। ভিয়ান রায়ান। কোয়েল হচ্ছে রাহুলের সম্পর্কে বোন হয়, বাবার বাড়ির তরফ থেকে বলছি, তা আমার ননদই হলো। আর ফার্স্টে আমরা কোয়েলের বাড়িতে গিয়ে উঠছি। কোয়েলের হাজব্যান্ড জয় আমাদেরকে ডিনারে জয়েন করবে। জয় ফ্লাই দুবাইয়ের পাইলট, তো ওরা একসাথে এখানে, মানে আফটার ম্যারেজ ওরা এখানেই সেটেল। ও হচ্ছে প্রচন্ড ক্যামেরা শাই, আমাকে বলেছে আমি শুধু ছবি তুলে দেবো তোমাদের খুব ভালো ভালো। আর এখান থেকে মানে ওদের সাথে তো থাকছি, প্লাস তুতুলের সাথেও থাকছি। তুতুলের সাথে আমরা সেকেন্ড হাফটা থাকবো। আবার 24 তারিখে আমরা তুতুলের সাথে রাসেল খাইমা যাচ্ছি, তুতুল আর অঙ্কুরের সাথে। তুতুল ছোট্টি মাসির মেয়ে, তো আপনারা তো ছোট্টি মাসিকে অনেকবারই দেখেছেন ব্লগে। ওয়েলকাম টু দুবাই, সবাইকে জানালাম। আমি আর কি ওয়েলকাম জানাচ্ছি, আমি ওয়েলকাম এখানে। আমরা সোজা গাড়ি পার্কিং এর জায়গাতে যাচ্ছি এখন। পিসি পিপি 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 কিছুই করেনি, একবারই শুধু কেঁদেছে। আমি ওকে বাথরুমে নিয়ে গেছিলাম ডাইপার চেঞ্জ করতে, সেটাই ভুল হয়েছে। ব্যাসিনেটেই করে দিলে ভালো হতো। চলো নামবো এবার, চলো যাওয়া যাক ফ্ল্যাটে। পুরো ফ্ল্যাটটা দেখাবো, একটু ফ্রেশ ট্রেশ হবো। এটা মোটামুটি ফুটবল খেলার মতন ড্রয়িং রুম। এখানে কি তোরা ফুটবল খেলিস? তুই আর যায় ফুটবল খেলার মতন জায়গা ভাই। ব্যালকনিটা দারুণ। এবার চুপ করে গেছে। দুর্দান্ত একটা বারান্দা, এখানে ভালো করে জমিয়ে আড্ডা মারা যাবে। এবার একটা সুন্দর বসার জায়গা। এদিকে সিনারিটাও দেখলে নি। আমরা ওই সামনের দিকটা দিয়ে ঢুকলাম। ভিয়ান বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে কাজরিকে ব্লুকে টেনে নিয়ে গেছে নিজের খেলার ঘরটা দেখানোর জন্য। সো মোটামুটি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ব্লু এখন ঘুমোচ্ছে। ঢুকে প্রচন্ড কাঁদছিল,
তারপর বাইরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়েছি। সো কোয়েলের ফ্ল্যাটটা যেখানে দুবাইতে, এই জায়গাটার নাম হচ্ছে সিলিকন ওয়েসিস। এটা রান্নাঘর, ড্রয়িং ডাইনিং এরিয়া, এটা ভিয়ান। আচ্ছা এটা হচ্ছে ভিয়ানের ঘর, বাট লাইট জ্বললো না কেন? বাহ, খুব সুন্দর, মানে দেখেই মনে হচ্ছে একদম বাচ্চাদের জন্যই আইডিয়াল। ইন্টার গার্ডেন স্কুল হয় না, সেরকম স্কুলের মতন লাগছে। এটা ভিয়ানেরই ওয়াশরুম। আমাদের ঘরটা একটু বাকি রাখছি, এই ঘরটা আমাদেরকে দিয়েছে কোয়েল। ব্লু ঘুমাচ্ছে কোনোভাবেই, ব্লু কার্টন। আর এটা হচ্ছে কোয়েল আর জের রুম। চিমচাম, খুব ভালো। আচ্ছা এখানে আবার একটা ব্যালকনি। আচ্ছা এটা একটা ওয়াশরুম। এটা এখন দিলাম যাতে দিস ইজ ফর লাগে। আর এটা ছোট্ট, মানে বেশি কিছু না। আমার মনে হয় আমি খুব বড় বড় সাইজের কিনেছি, একটু সাইজটা চেক করে নিও। বাট বড় হলে ইটস স্টিল গুড। বড় হলে তো ভালোই। হ্যাঁ, এন্ড স্পেশালি উইন্টার গার্মেন্টস আছে তো, উইন্টারের গিফটগুলো বার করি আমরা প্যাকেট ছাড়া। আমাদের প্যাকেট ছাড়া গিফট, কারণ আমাদের লাগেজ ঢোকাতে পুরো জান বেরিয়ে গেছে। প্যাকেট নিয়ে ঢোকালে আরো বেশি হতো, বাট আমরা মানিবার থেকে নিয়েছিলাম। এত কম ঘুম করলে হয়? আচ্ছা এইটা আমাদের সবই ইন্ডিয়ান এথনিক ওয়্যার। হ্যাঁ, এরা আমাদের কলকাতার জামাইবাবু বলে কথা। বাবা হ্যাঁ, যেকে দেবো, দেবো, আমি তোকে দেখাচ্ছি। এটা আমি জয়ের জন্য নিয়েছি, সাইজটা। জন্য। আরে বাপরে মাম্মা, এটা তোমার জন্য? এটা কবে পড়বে? সরস্বতী পুজো? হ্যাঁ খুব সুন্দর। আর এটা তোর জন্য, এটা জ্যাকে ব্যাগটা তোর। তো মানে বলেছি ঠিক আছে, বলবি জামাইবাবুকে দিলে আমাকে দিলে না, এটা তো ঠিক না। এদিকে ব্লু এখন কান্না চলে গেছে, হাসছে। ও এটা ওর স্পেশাল মাটন। কোয়েল আজকেই মাটন করিয়েছে। কোয়েল বলছে আমি করিনি, আমার কুক করেছে। সাউথ ইন্ডিয়ান স্টাইলও হতে পারে, ইন্ডিয়ান স্টাইলও তো আমি ঠিক জানি না। না, বিকজ ওর যে রান্নার লোক সে সাউথ ইন্ডিয়ান। আমি তো খুবই এক্সাইটেড একটা অন্য ধরনের মাটন খাওয়া বলে। বাঙালির এমনি মাটন খেয়ে খেয়ে তো অভ্যেস হয়ে গেছে। ভিয়ান প্লেট নিয়ে আসছে আমাদের জন্য, বাহ, মেনি থ্যাঙ্কস ভিয়ান। ভিয়ান আবার লজ্জা পায় শেষ। কোয়েল আমাকে বলেছে কিছু আনো না আনো, ফেভিকুইক অবশ্যই এনো। ও কি তোর হেল্পিং হ্যান্ড? বাহ, তুমি খেতে বসবে আমাদের সাথে? আচ্ছা এটা আজকে আমাদের মাটনটা। মাটন, এটা কি ডাল হয়েছে? সাম্বার ডাল। কালকে সাউথ ইন্ডিয়ান খাওয়াবে বলেছে লোকটা, সকালবেলা ডোসা খাওয়াবে। আমি এই শ্যাম্পু করে নিলাম। এটা ঘিয়ের গন্ধ পাচ্ছি। ও এটা ঘি, ও দারুণ কোয়েল। বাঙালি মেয়ে নর্থ ইন্ডিয়ান বাইকে দিয়েছে, ঘি তো বেশি বেশি করে খাবে। এক্স্যাক্টলি। রাহুল একটু নিয়ে গেল ব্লুকে বাইরে। ইয়েস ইয়েস ইয়েস। ওরা ও খেয়ে নিয়েছো? বিয়ানের খাওয়া হয়ে গেছে, অল্প করেই দিন। বলে ইট, মানে হয়? আচ্ছা ডাল কিরম কি দেবো? তুই ডাল দে অল্প আমাকে, আমি তারপর একটু রাইস দিয়ে মাটন। আলু দিয়েছে না মাটনে, সেটাই আসুন। ব্যাস ব্যাস, আর দিস না। ফ্লাইটে নিরামিষ খেয়েছি ফ্লাইটে। সাউথ ইন্ডিয়ান খুব ভালো বানায়, ও ডোসা টোসা একদম পারফেক্ট বানায়। এইটা কি দিয়েছে? সজনে ডাঁটা এখানে পাওয়া যায়? দিয়েছে নাকি? বেগুন দিয়েছে না? ব্যাস ব্যাস, একটু ঝোল দিয়ে দে। ঠিক আছে না, এটা মোটেও সাউথ ইন্ডিয়ান টাইপ বানায়নি, বাঙালি টাইপ হয়নি, কিন্তু ভালো খুবই ভালো। এখন হচ্ছে খিদের পেটে সব ভালো। ঝাল দিয়ে ভালো করেছে। ব্লুকে সামলাতে হচ্ছে, সেই জন্য ভাগে ভাগে বসতে হচ্ছে। ফার্স্টে ও বসলো, আমি তখন ব্লুকে সামলালাম। এখন ও ব্লুকে ঘুম পাড়াতে নিয়ে আসে বাইরে, আমি খেয়ে নেবো এখন। ব্যাস হয় না।
অসাধারণ লাগছে, মানে দেশের বাইরে এসে এরকম খাবার, আর তাও যখন এত খিদে পেয়েছে, দুর্দান্ত। ঘিটা দিয়ে না তুখর। আমাদের সাউথ ইন্ডিয়ান রান্নার লোক কিন্তু অসাধারণ মাটনটা বানিয়েছে, দুর্দান্ত। স্বাদটা একটু অন্যরকম হয়েছে, বাট খুব ভালো খেতে, সেদ্ধ হয়েছে ভালো, দারুণ। ফ্লাইটেও মাটন খেলাম, এখানেও মাটন। এই যে ব্লু ঘুম থেকে উঠে গেছে। এখানে এখন এই জাস্ট সন্ধে সন্ধে হয়ে আসছে। চলো আমরা বেরোবো এখন। জয়া এসে গেছে। হাই জয়। Hi. Say hi. Yeah, baby, small baby. বেবি ঘুমোচ্ছে, Yeah. বেবিকে স্ট্রলারে শুইয়ে দেবো, দ্যাটস ইট। ভিয়ান ইজ লাইক ব্লুকে খুব পছন্দ করছে, বাট ব্লু এখনো অব্দি ওর ঘুম থেকে উঠে ভিয়ানের সাথে খেলতে পারেনি। কোয়েলের হাজবেন্ড জয়, তো জয়ের আজকে ফ্লাইট ছিল, এখন জাস্ট ঢুকলো। এখন আমরা দুবাই মল যাবো। সে বাংলা অল্প অল্প বোঝে, নর্থ ইন্ডিয়ান, তো মাঝে মাঝে আমরা হয়তো এখানে হিন্দিতে একটু বলবো কথা। সো দুবাই মল এসছি। দুবাই মল আমি লাস্ট এসেছিলাম 2016-তে, ওয়ার্ল্ডস লার্জেস্ট মল। আপনাদের মধ্যে অনেকেই এসছেন শপিং ফেস্টিভ্যালের সময় বা এমনিও। দুবাই মলের ভেতর দিয়েই যাবো বুর্জ খলিফা। मुझे याद है यहाँ पर आए थे, मेट्रो का स्टेशन। Dubai Mall. You have come here, Dubai. ये मेरा सेकंड बार है यहाँ पर। मैं ये मॉल में भी आया हूँ पहले। अच्छा। ব্লুয়ের জন্য প্রথমবার দুবাই মলে। ব্লু এখানে একদম চুপচাপ, মানে লিফটে অনেকজন ছিল, বাইরে নিয়ে আসলে ব্লু একদম ফাইন। দুবাই না বেসিক্যালি যেটা দেখলাম, খুবই ইনফ্যান্ট ফ্রেন্ডলি একটা প্লেস। তো স্ট্রলার নিয়ে আসলে আরামসে ঘোরা যাবে, কোনো চাপ হবে না। ব্লু এর কি অবস্থা? ব্লু দুবাই মল ভাল লাগছে? হেয়ার কাট করবি কিডো থেকে? দুবাই মল ভাল লাগছে ব্লু? এ কোয়েল, এর থেকে আমাদের সাউথ সিটি মল ভালো। ওখান থেকে ধর জিনিসপত্র কিনতে পারি। দুবাইয়ের ব্যাপারটা হচ্ছে সবসময় মিক্সড ক্রাউড, যেটা আমার সবথেকে ভালো লাগে। ফুল কসমোপলিটন। বুর্জ খলিফার সামনে যে ফাউন্টেন শোটা হয়, যেটা সম্বন্ধে আপনাদেরকে বললাম, সেটা এখন দেখতে যাচ্ছি। ফাউন্টেন শো ইজ অ্যাবসলিউটলি ফ্রি। বুর্জ খলিফাটা ওই ব্যাকগ্রাউন্ডে থাকবে। ফাউন্টেন শোটা দেখতে গেলে বুর্জ খলিফার সামনে আপনাদের কিন্তু দুবাই মল দিয়ে ঢুকতে হবে। এবং একটা ব্যাপার বলছি, বুর্জ খলিফাও আমরা যাবো 125 140 ফ্লোর অব্দি উঠতে দেয়। আমি আগে অলরেডি একবার উঠেছি, কিন্তু সেটার স্লট আজকে অ্যাভেলেবেল নেই। সেটা আমরা 27 তারিখ যাব। দুবাই ফাউন্টেনও আমার আগে দেখা, লাস্টবার যখন এসেছিলাম। মিউজিক্যাল ফাউন্টেন অসাধারণ লেগেছিল। আজকে ফ্রাইডে না, বিভৎস ভিড়। মানে এখানে কি আর দেখাতে পারবো চাই না, এই হলিডে সিজনে না এরকমই ভিড় হয়। চল আমি আছি। যে তো সামনে গেল, ভিয়ান ওর সাথেই ছিল। চরম ভিড়, প্রচন্ড ভিড়। তার একটু ফাঁকাতে দাঁড়িয়েছি, ওই সামনেটা একটু ফাঁকা আছে। এখান থেকে দেখতে হবে সবটাই। হাতটা তুলে দেখতে হবে, হা করে। মানে এই সিজনে কি চরম ভিড়। আমি আগের বার এসলাম, এরকম ভিড় ছিল না। এই ক্রিসমাসের সময়তে আমাদের আলিপুর চিড়িয়াখানায় যেরকম ভিড় থাকে, এখন সেরকম ভিড়। ফাউন্টেন শোটা যা শুরু হলো, ফাউন্টেন শোটাই দেখবার মতো।
যে একটা জায়গা বললো লোকাল রেস্টুরেন্ট ফেমাস নাকি, ওখানে নিয়ে গেছে, আগে যাই তারপর বলবো। সো বেসিক্যালি গাড়িতে ব্লুও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 11:30। হ্যাঁ, বুকাতের, আমি বাখতিয়ার বলছি, বুকাতের রেস্টুরেন্ট, সি ফুড না এখানে। যে বললে এখানে কি সি ফুড খুব ভালো, খাওয়া যাক, অনেকদিন সি ফুড খাইনি। সোজা বুর্জ আল আরবটা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এটা একটা লোকাল রেস্টুরেন্ট, এখানে একদম লোকাল ফিল আছে, আর সি ফুডের জন্যই ফেমাস। আমি সেই জন্য জ্যাকে বললাম এখানেই যাই, ভালো হবে। ये क्या फिश है भैया? हमूर है, शेरी, ये दोनों फ्राई है, सीबास और स्प्रिंग ग्रिल है। সো লোকাল মাছ এখানে হামুর, শেরি, সিবাস আমি আগে খেয়েছি যখন আমি নেদারল্যান্ডে ছিলাম। বাইরে বসার জায়গাটা খুবই ভালো। এসে গেছে। ये फिश का नाम क्या है भैया? वो शेरी। শেরি মাছ, শেরি ফিশ এখানকার লোকাল। ফ্রাইড প্রনস আছে, এটা ডাল, আর সঙ্গে ভাত দিয়েছে, ভাতের মধ্যে একটু কাজরি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সি ফুড অনেকটাই মানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্ট। তো বেসিক্যালি ডাল আর মাছ ভাজা। মাছটা হাত দিয়ে নিতে হবে। কাজরি ব্যাপারটা হচ্ছে ওর সি ফুড এখন খাওয়া মানা। মাছটা আমাদের নর্মাল মাছ ভাজা কাতলার মতনই লাগছে। দারুণ এটা। জায়গাটাই তো ওই ধরনের খাবারের, পুরো সি ফুড রেস্টুরেন্ট। Prawn is awesome. লেবুটা না, এটা হচ্ছে অনেকটা মালটার মতো। ফিশটা কিন্তু অসাধারণ, মাছটা। চিকেনটা অন্যরকম খেতে, মানে গ্রিল করা, অন্যরকম খেতে, ভালো লাগছে। দারুণ খেতে, অসাধারণ। এরকম একটা হারবারের সাইডে বসে, ये हार्बर है क्या? Yeah, they will just at the coast. कोस्ट। ये फिश बस और मत दो यार। हो ही गया। বুগাতির রেস্টুরেন্টটা হচ্ছে যেই এরিয়াতে, এই এরিয়াটার নাম হচ্ছে জুমেরা। দুবাইতে প্রচুর বড় বড় রেস্টুরেন্ট আছে, কিন্তু দুবাই যখন আপনারা আসবেন প্লিজ বুগাতিরে একবার খেয়ে যাবেন। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, মানে লোকাল মাছ কি অসাধারণ খেতে, দুর্দান্ত খেতে। আমি এই রেস্টুরেন্টটার গুগল ম্যাপ লোকেশন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন বাড়ি যাবো। কাজরি যেই গ্রিল চিকেনটা নিয়েছে, দুবাইতে প্রচুর জায়গাতে এরকম গ্রিল চিকেন পাওয়া যায় এবং টেস্টটা অসাধারণ, কারণ ওটা অ্যাকচুয়াল চারকোলে হয়, দুর্দান্ত খেতে। কারণ আমি ওটাও খেয়েছি।